নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব মধু কৈটব বধ, দেবী দুর্গতি নাশিনী। যখন কিছুই ছিল না, না আকাশ, না বাতাস, না আলো, না অন্ধকার, শুধু ছিল মহানিদ্রা। এই মহানিদ্রার গভীর সাগরে অনন্ত জলরাশির ওপর সহস্র ফণাধারী শেষ নাগের শয্যায় শুয়েছিলেন শ্রীহরি বিষ্ণু। তার নিঃশ্বাসে সৃষ্টি হচ্ছিল কাল, তার প্রশ্বাসে বিলীন হচ্ছিল যুগ। এই নিস্তব্ধতাই ছিল সৃষ্টির প্রথম গর্ভ। কিন্তু যেখানে নিদ্রা আছে, সেখানেই সম্ভাবনা আছে অশান্তির। মহানিদ্রার গভীরে নিমগ্ন বিষ্ণুর কর্ণমল থেকে হঠাৎই জন্ম নিল দুই ভয়ঙ্কর সত্তা, একজন মধু, অন্যজন কৈটব। তারা ছিল অহংকারে পূর্ণ, শক্তিতে দুর্দমনীয়, অজ্ঞানতায় আচ্ছন্ন, তমসিক প্রকৃতির প্রতীক। তাদের চোখে ছিল না ভক্তি, ছিল না বিনয়, ছিল শুধু আমি আর আমার শক্তি। তারা জন্ম নিয়েই উপলব্ধি করল, এই অনন্ত জগৎ আমাদের জন্য। ঠিক তখনই বিষ্ণুর নাভিকমল থেকে জন্ম নেওয়া চতুর্মুখ ব্রহ্মা সৃষ্টির ধ্যানে বসেছিলেন। হঠাৎ মধু ও কৈটব এসে চিৎকার করে বলল, হে বৃদ্ধ, কে তুমি? এই বেদ আমাদের দাও, নইলে প্রাণ নেব। ব্রহ্মা কেঁপে উঠলেন, কারণ বেদ ছাড়া সৃষ্টি অসম্ভব। তিনি বুঝলেন, এ লড়াই শক্তির নয়, চেতনার। ব্রহ্মা তখন অন্তর থেকে ডাকলেন, হে আদ্যাশক্তি, হে মহামায়া, যিনি বিষ্ণুর নিদ্রা, যিনি জগতের বন্ধন, তুমি জাগো। এই ডাকেই কম্পিত হল সমগ্র সৃষ্টি। বিষ্ণুর দেহ থেকে এক মহাজ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি ধীরে ধীরে রূপ নিল দেবী দুর্গা, যোগ নিদ্রা, মহামায়া। তার পদধ্বনিতে কাঁপল অনন্ত জলরাশি, তার দৃষ্টিতে নিঃশেষ হল অজ্ঞান। দেবী বিষ্ণুর কাছে এসে কোমল কণ্ঠে বললেন, হে নারায়ণ, জাগো, অশুভ তোমার নিদ্রায় জন্ম নিয়েছে। যোগ নিদ্রা সরে যেতেই বিষ্ণু জেগে উঠলেন। চোখ খুলেই তিনি দেখলেন দুটি ভয়ঙ্কর অসুর বেদ চুরি করে উন্মত্ত নৃত্য করছে। বিষ্ণু অস্ত্র তুলে নিলেন। শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধ চলল ৫,০০০ বছর। পৃথিবী কাঁপল, জল উথাল পাথাল, আকাশ বিদীর্ণ। কিন্তু আশ্চর্য, মধু ও কৈটব মরছিল না, কারণ তারা এক অদ্ভুত বর পেয়েছিল। আমরা কেবল সেই স্থানে মরব যেখানে জল নেই। কিন্তু তখন তো চারদিকে শুধু জল। বিষ্ণু তখন অন্তরে দেবীকে স্মরণ করলেন। দেবী বললেন, হে নারায়ণ, অহংকারী ওদের মৃত্যু, তুমি ওদের কাছ থেকেই চাও তাদের মৃত্যুর স্থান। বিষ্ণু তখন হাসলেন। তিনি মধু ও কৈটবকে বললেন, হে বীর, তোমাদের শক্তিতে আমি মুগ্ধ, বলো কি বর চাও? অহংকারে অন্ধ অসুররা বলল, আমরাই তোমাকে বর দেব, বলো কোথায় মরতে চাও? বিষ্ণু শান্তস্বরে বললেন, আমাকে বধ করো, আমার উরুর ওপর। উরুতে তো জল নেই। অসুররা বুঝতে পারল না। মুহূর্তের মধ্যেই চক্র ঘুরল, মুণ্ড বিচ্ছিন্ন হল, অনন্ত জল লাল হয়ে উঠল। এই বধ শুধুই অসুর হত্যা নয়, এ ছিল অহংকার বিনাশ, অজ্ঞান ধ্বংস, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। দেবী তখন বললেন, যেখানে অন্ধকার জমে আমি সেখানেই জন্ম নিই। আমি দুর্গতি নাশিনী। মধু ও কৈটবের মুণ্ড পতনের পর হঠাৎ করেই সমগ্র সৃষ্টি স্তব্ধ হয়ে গেল। অনন্ত জলরাশির ওপর রক্তের লাল ঢেউ ধীরে ধীরে মিলিয়ে গেল নীলতায়। শেষ নাগ তার সহস্র ফণা নত করল। বায়ু থেমে গেল, কাল নিজেই যেন থমকে দাঁড়াল। শ্রীহরি বিষ্ণু তার চক্র নামালেন, কিন্তু তার মুখে বিজয়ের হাসি ছিল না, ছিল গভীর চিন্তা। কারণ তিনি জানতেন, অসুর মরে, কিন্তু অসুর বৃত্তি সহজে মরে না। ঠিক তখনই আকাশমণ্ডলে এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে পড়ল। সেই জ্যোতির মধ্য থেকে আবির্ভূত হলেন মহামায়া দুর্গা। তিনি তখন আর শুধু যোদ্ধা নন, তিনি তত্ত্ব। তার ১০ ভুজে ১০ দিক কাঁপছিল। প্রতিটি অস্ত্র ছিল একটি করে আধ্যাত্মিক শিক্ষা। ত্রিশূল, ত্রিগুণ বিনাশ; চক্র, কালচক্র নিয়ন্ত্রণ; খড়গ, অজ্ঞান ছেদন; শঙ্খ, ওং নাদের প্রকাশ। বিষ্ণু ও ব্রহ্মা একসঙ্গে নতশিরে প্রণাম করলেন। ব্রহ্মা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলেন, হে দেবী, মধুকৈটব তো বিনাশ হল, তবু কেন আমার অন্তর এখনও ভয়ে আচ্ছন্ন? দেবী মৃদু হাসলেন। তিনি বললেন, হে ব্রহ্মা, ওরা বাইরে ছিল, আসল মধুকৈটব মানুষের মনের ভেতর।
দেবী তখন এক মহাগূঢ় তত্ত্ব প্রকাশ করলেন। মধু হল ভোগাসক্তি, ইন্দ্রিয় সুখ, লোভ, আসক্তি। কৈটব হল অহংকার, আমি করি, আমি জানি, আমি বড়। এই দুই একসঙ্গে থাকলে জ্ঞান চুরি হয়, বেদ লুপ্ত হয়, মানুষ নিজের ঈশ্বরত্ব ভুলে যায়, ঠিক যেমন মধুপৈটব বেদ চুরি করেছিল। ব্রহ্মা আবার প্রশ্ন করলেন, হে মা, আপনি যদি শক্তি হন তবে আপনি কেন বিষ্ণুকে নিদ্রায় আবদ্ধ করেছিলেন? দেবীর চোখ তখন গম্ভীর। তিনি বললেন, নিদ্রা বন্ধন নয়, নিদ্রা হল অবচেতন শক্তির গর্ভ। যোগনিদ্রা মানে যেখানে সৃষ্টি জন্ম নেয়, যেখানে বীজ অঙ্কুরিত হয়, যেখানে চেতনা বিশ্রাম নিয়ে আবার জাগে। যদি বিষ্ণু কখনো না ঘুমাতেন তবে নতুন সৃষ্টির দরজা খুলত না। দেবী তখন নিজের নামের অর্থ ব্যাখ্যা করলেন। দুর্গা মানে যিনি দুর্গম পথ পার করান, যিনি অন্ধকারের ভেতর আলো, যিনি পতনের সময় আশ্রয়। আর দুর্গতিনাশিনী মানে যিনি মানুষকে তার নিজের অজ্ঞান থেকে উদ্ধার করেন। অসুরবধ তার কাজের এক অংশ মাত্র। দেবী বললেন, যখন মানুষ শুধু ভোগে ডুবে থাকে, নিজের অহংকারে অন্ধ হয়, গুরু ও জ্ঞানকে অবহেলা করে, তখন তার জীবনে মধুকৈটব জন্ম নেয়। তখন সংসারই হয় যুদ্ধক্ষেত্র, সম্পর্কই হয় বিষ, জীবনই হয় শূন্য। শেষে দেবী আশ্বাস দিলেন, ভয় পেও না, আমাকে যে স্মরণ করবে আমি তার মধু বিনাশ করব, আমি তার কৈটব ছেদন করব। আমি ঘরে ঘরে দুর্গা, অন্তরে অন্তরে শক্তি। দেবী বললেন, যে ভক্ত প্রতিদিন এই ভাবনা করে আমার ভেতরের অসুরদের বিনাশক, সেই প্রকৃত পূজারী। মধুকৈটব বধের পর দেবী দুর্গা আর কেবল এক রূপে রইলেন না, তিনি তখন 10 মহাবিদ্যার মাধ্যমে প্রকাশ পেলেন। কারণ অসুর এক নয়, অজ্ঞান বহু রূপে আসে। দেবী বললেন, মানুষ এক ধরনের অন্ধকারে বাঁধা নয়, তাই আমার জ্ঞানও এক রূপে সীমাবদ্ধ নয়। আকাশে তখন 10 দিক থেকে 10 জ্যোতির উদ্ভাস। প্রথমেই প্রকাশ পেলেন মা কালী। তিনি নগ্ন, কালো, জিহ্বা প্রসারিত, গলায় নরমুণ্ডমালা। কিন্তু এই ভয়ঙ্কর রূপই আসলে অহংকার ছেদন, মৃত্যু ভয় বিনাশ, আমি বোধের অবসান। দেবী বললেন, কৈটব মানে অহং, কালী ছাড়া অহং মরে না। যে ভক্ত মৃত্যুকে ভয় পায় না তার উপর কৈটবের ক্ষমতা থাকে না। এরপর এলেন মা তারা। তিনি নীলবর্ণা, হাতে কৃপাণ, চোখে করুণা। তারা হলেন দুঃসময় আশ্রয়, বিপদের মাঝেও দিশা, ভয়ের মধ্যে সাহস। দেবী বললেন, যখন মানুষ অন্ধকারে দিশাহারা হয় তখন তারা পথ দেখান। মধু অর্থাৎ ভোগাশক্তি, তারা সেই আসক্তির মধ্যেও উদ্ধার করেন। তৃতীয় রূপে আবির্ভূত হলেন মা ত্রিপুরা সুন্দরী, অপরূপ সৌন্দর্য, লাল বস্ত্র, পদ্মাসন। তিনি শেখান ভোগকে ত্যাগ নয়, রূপান্তর, কামকে প্রেমে রূপ দেওয়া, সংসারেই সাধনা। দেবী বললেন, মধু মানে ভোগ, ভোগকে অস্বীকার নয়, ভোগকে শুদ্ধ করাই মুক্তি। চতুর্থ রূপে এলেন মা ভুবনেশ্বরী। তিনি আকাশরূপা, বিশ্ব তার গর্ভে। তিনি বোঝান মানুষ ক্ষুদ্র নয়, সে বিশ্ব চেতনার অংশ। আত্মসম্মানই অহংকার নয়, ভুবনেশ্বরীর জ্ঞানে অহং গলে যায়। পঞ্চম রূপে প্রকাশ পেলেন মা ছিন্নমস্তা। নিজের মস্তক কেটে নিজেই পান করাচ্ছেন রক্ত। ভয়ঙ্কর কিন্তু গভীর। দেবী বললেন, যে নিজের মাথা কাটতে পারে তার অহং বাঁচে না। এটি আত্মবলিদান নয়, এটি অহং বলিদান। ষষ্ঠ রূপ এলেন মা ধূমাবতী। বিধবা, শুষ্ক, ধোঁয়ায় আবৃত। তিনি শেখান অভাব গুরু, শূন্যতাও পথ, হারানোতেই জ্ঞান। মধু যখন সবকিছু কেড়ে নেয়, ধূমাবতী তখন মুক্তির দরজা দেখান। সপ্তম রূপে এলেন মা বগলামুখী। তিনি শত্রুর বাক্য স্তব্ধ করেন। এই রূপের তত্ত্ব, জিহ্বাই বড় অস্ত্র, বাক্যেই সৃষ্টি ও বিনাশ, অহং কথা দিয়েই জন্মায়, নীরবতাই এখানে সাধনা। অষ্টম রূপে এলেন মা মাতঙ্গী। তিনি অন্তজ, তিনি নিষিদ্ধের দেবী। তিনি বলেন,
যাকে সমাজ ত্যাগ করেছে সেখানেই আমি বাস করি। তিনি শেখান, জ্ঞান জাত দেখে না, সাধনা পবিত্রতা নয়, সত্য চায়। নবম রূপে এলেন মা কমলা। তিনি লক্ষ্মীর রূপ। তিনি বলেন, ধন পাপ নয়, ধনের দাসত্ব পাপ। মধুর শেষ পরীক্ষা এখানেই। দশম ও শেষ রূপে আবার প্রকাশ পেলেন মা দুর্গা। তিনি বললেন, আমি কালীও, আমি কমলাও, আমি ভয়ঙ্করও, আমি মধুরও। যে এই সমন্বয় বোঝে তার জীবনে আর মধুকৈটব জন্মায় না। মধুকৈটব বধের পর দেবলোক শান্ত। ব্রহ্মা আবার সৃষ্টিতে মনোনিবেশ করলেন। বিষ্ণু পুনরায় যোগ নিদ্রায় প্রবেশ করলেন। কিন্তু দেবী দুর্গা থামলেন না। তিনি জানতেন, যুদ্ধ কেবল পুরাণে শেষ হয়, মানুষের জীবনে নয়। মানুষের মনই হল আসল যুদ্ধক্ষেত্র। দেবী ধ্যানমগ্ন ভক্তদের সামনে আবির্ভূত হয়ে বললেন, আজকের যুগে মধু আর কৈটব আর দানবের রূপে আসে না। আজ মধু আসে অতিরিক্ত ভোগে, লোভে, আসক্তিতে। কৈটব আসে অহংকারে, তুলনায়, হিংসায়, আমি শ্রেষ্ঠ বোধে। আজকের বেদ হল বিবেক, নৈতিকতা, আত্মবোধ, আর এই বেদই প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে। দেবী বললেন, যখন মানুষ ভাবে আমিই সব, তখন ঈশ্বর সরে যান। অহংকার মানুষকে শেখায় অন্যকে ছোট করতে, নিজেকে বড় ভাবতে, ক্ষমাকে দুর্বলতা ভাবতে। ভোগ মানুষকে শেখায় কখনো তৃপ্ত না হতে, যা আছে তা যথেষ্ট নয় ভাবতে। এই দুই মিলেই জন্ম নেয় আধুনিক মধুকৈটব। দেবী তখন করুণ কণ্ঠে বললেন, আমি বাইরে যুদ্ধ করি না, আমি অন্তরে জাগাই। যে ভক্ত নিজের দোষ স্বীকার করে, নিজের অহং চিনতে পারে, নিজের লোভ কমাতে চায়, তার জীবনে আমি নিজেই অবতীর্ণ হই। দেবী বললেন, 10 দিন আমাকে পূজা করলেই হবে না, 10টি দোষ ত্যাগ করতে হবে। 10 দোষ: অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, অসত্য, ভোগাসক্তি, অবিবেচনা, অশ্রদ্ধা, অলসতা, আত্মবিস্মৃতি। এগুলি আসল মধুকৈটব। দেবী বললেন, আমি কাউকে বড় করি না, আমি তাকে সত্য করি। যে নিজের অন্ধকার মেনে নেয়, তার আলো আমি জ্বালাই। দুর্গতি নাশিনী মানে শুধু বিপদ কাটানো নয়, চরিত্র গঠন, আত্মার উত্তরণ। এক ভক্ত কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, মা, আমরা কি কখনো মধুকৈটবকে পুরোপুরি মারতে পারি? দেবী মৃদু হাসলেন। তিনি বললেন, না, কিন্তু তুমি ওদের দাস হবে না। ওরা থাকবে, কিন্তু তুমি তাদের ওপর থাকবে। এই মুক্তি। দেবী শেষ উপদেশ দিলেন, সচেতনতা বিষ্ণু, শক্তি দুর্গা, অহংত্যাগ কালী, সমন্বয় পূর্ণতা। যেখানে এই 4 থাকে সেখানে মধুকৈটব টেকে না। হে মা দুর্গা, তুমি আমার বাইরের নয়, তুমি আমার অন্তরের শক্তি। আমার মধু নাশ করো, আমার কৈটব ছেদন করো, আমাকে ভোগী নয় যোগী করো। জয় দুর্গতি নাশিনী। মধুকৈটব সমান মানুষের অন্তর্গত অজ্ঞান, দুর্গা সমান জাগ্রত চেতনা, যুদ্ধ সমান আত্মশুদ্ধির প্রক্রিয়া, বধ সমান রূপান্তর। যে এই গল্প বোঝে সে শুধু পাঠক নয়, সে সাধক। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।